আপনারা চিংড়ি মাছের অনেক রকম রেসিপি করে খেয়েছেন। আমি আজকে খুব সুন্দর সহজ একটা রেসিপি নিয়ে এসেছি চিংড়ির। নমস্কার, আমি পলাশ বলছি। পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের চিংড়ির রেসিপিটার নাম হলো লুকোচুরি চিংড়ি। একবার করে খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এই হলো সমস্ত উপকরণ। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। নারকেলের দুধ, আলু, কাঁচা লঙ্কা, তেজপাতা, সাদা তেল, হলুদ পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, পোস্ত, কাজু বাদাম, লবণ, ঘি, কর্নফ্লাওয়ার, গরম মশলা পাউডার, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এই হলো সমস্ত উপকরণ লুকোচুরি চিংড়ি। চিংড়ি মাছ তো বললাম ভালো করে কেটে নিয়েছি। এখানে আমার চিংড়ি মাছ খুব কম আছে, তার জন্য আমি একটু আলু নিয়েছি। আপনারা আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এখানে কুকার বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। ভালো লাগলে আলু দেবেন, না হলে আলু ছাড়া করতে পারেন। প্রসেসটা একই রাখবেন। চিংড়ি মাছ এমনিতেই জলে পড়লে শক্ত হয়ে যায়। আলু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা পেস্ট করে নিতে হবে। তাহলে একটা মিক্সার জারের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব আর একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে। এই দেখুন চিংড়ি মাছের পেস্টটা দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, তাই না? চাইলে আপনারা পাটাও বেটে নিতে পারেন। আমি মিক্সার জারে করে নিয়েছি। পেস্ট হয়ে গেছে। এবার আলুটাকে ঘষে নেব, সেদ্ধ করা আলুটাকে। আপনারা চাইলে হাতে ভালো করে মেখে নিতে পারেন। আমি ঘষে নিয়েছি। সেদ্ধ করা আলুটার মধ্যে চিংড়ি মাছের বাটাটা যে রেখেছিলাম, পেস্টটা, সেটা দিয়ে দেব। এবার দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবেন। এখানে আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু লবণ দেব। ছোট 2 চামচের কর্নফ্লাওয়ার দেব। এবার ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু গোল করে পাকিয়ে নেব। তার মধ্যে একটা গোটা চিংড়ি বসিয়ে দেব, আর একটু চিংড়ি মাছের পেস্ট নিয়ে ভালো করে ঢেকে দেব। এরকম করে আমি শেপ করে নিয়েছি। পারফেক্ট গোল হবে না, একটু আটকে আটকে যাবে। এইভাবে আমি ছোট ছোট দলা করে নিয়েছি। প্রত্যেকটা দলার ভেতরে একটা করে গোটা চিংড়ি ভরে দিয়েছি। এটাই হলো চিংড়ি মাছের লুকোচুরি খেলা। চিংড়ি মাছটা লুকিয়ে আছে এটার মধ্যে। যখন খেতে যাবে তখন বলবে চিংড়ি মাছটা কোথায়, কিন্তু এই চিংড়ি মাছটা তো এটার মধ্যে লুকিয়ে পড়লো। যাই হোক, এইভাবে আমি মণ্ডগুলোকে তৈরি করে নিলাম। এবার হচ্ছে স্টিম দেওয়ার পালা। আমার কাছে যেহেতু একটা স্টিমার ছিল, আগে থাকতে গরম জল করে নিয়েছি, আর এই বাটিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে চিংড়ি মাছগুলো আটকে না যায়। এবার এটার মধ্যে সবগুলো বসিয়ে দেব আর স্টিম করে নেব। আপনারা চাইলে বাড়িতে ছেদালা ফুটোওয়ালা থালা দিয়ে করে নিতে পারেন। আমি এটা দিয়ে করেছি, আমার কাছে যেহেতু এটা আছে। 5 থেকে 6 মিনিট লাগবে এটা স্টিম হতে। চিংড়ি মাছ এমনিতেই জলে পড়লে শক্ত হয়ে যায় রাবারের মতন। তো হয়ে গেছে আমার, এই দেখুন। এবার এগুলোকে তুলে ঠান্ডা করতে দেব। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে আর বলের মতন হয়ে আছে। এবার গ্রেভি করার পালা। গ্যাস অন করে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আন্দাজ মতো 3 চামচের মতো সাদা তেল দেব।
তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। বড় 1 চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। স্বাদ মতো লবণ দেব। এবার দেব ছোট 1 চামচ হলুদ পাউডার, ছোট 2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার দেব। ভালো করে মিশিয়ে নেব। একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দেব তেজপাতা। তো এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দেব তেজপাতা। এবারে দেব পোস্ত আর কাজু বাদাম বাটাটা। ছোট 1 চামচ পোস্ত নিয়েছিলাম আর বড় বড় 4টে কাজু বাদাম নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। ঝোলটা যখন ফুটতে শুরু করবে সেদ্ধ করা চিংড়ি মাছের বলগুলো দিয়ে দেব। এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, চিংড়ি মাছের বলগুলো ছেড়ে দেব। আস্তে করে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব, খুব জোরে নাড়লে এগুলো ভেঙে যেতে পারে। 5 থেকে 6 মিনিট এটাকে হতে সময় দেব। 7 মিনিট হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলার পাউডার ছড়িয়ে দেব আর বড় 1 চামচে ঘি দিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। বাস রেডি হয়ে গেল আমার লুকোচুরি চিংড়ি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পলাশ কিচেন ব্যাঙ্গালোর সাথে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধু, টাটা।